কেমন হতো যদি আমরা স্ক্রিনশটটাকে এডিট করে নিতে পারি? বা দেখো, অনেক সময় আমরা কারো কাছে পেমেন্ট নিই, সেই পেমেন্ট কিন্তু আমরা স্ক্রিনশট পাঠাতে বলি এবং স্ক্রিনশট পাঠালে স্ক্রিনশটটা দেখে বুঝে নিই পেমেন্ট চলে এসেছে। কিন্তু এরকমটি করলেও চলবে না, কারণ হচ্ছে স্ক্রিনশটটাকেও কিন্তু এডিট করা যায়। তো আজ আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা নিজের মোবাইলটার মাধ্যমে স্ক্রিনশটকে এডিট করে কিভাবে কারো কাছে পাঠাবে। একটাই রিকোয়েস্ট সকলের কাছে, এটা কোনো ভুল কাজের জন্য ব্যবহার করবে না। আমি এই জন্যই দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা কেউ স্ক্রিনশট পাঠালে সেই স্ক্রিনশটটাকেও যাচাই করে নেবে সেই স্ক্রিনশটটা সঠিক কি এডিট করা আছে। তো চলো আমি আজকে দেখিয়ে দিচ্ছি মোবাইলের মাধ্যমে কিভাবে তুমি কোনো স্ক্রিনশটকে এডিট করে কাউকে পাঠাবে। তোমরা দেখতে পাচ্ছ যে এখনই এই একটা কিন্তু আমি স্ক্রিনশট করলাম। এই স্ক্রিনশটটাকেই দেখো তোমরা দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা এডিট করে নেবে। তার জন্য দেখো গুগলে চলে গেলাম এবং গুগলে লিখবা, গুগলে এখানে লিখবা কিন্তু ফটোটেক শপ। দেখো যেটা আমি লিখেছি উপরে ফটোটেক শপ। এই ফটোটেক শপের পরে প্রথম যে অপশানটা আছে ওখানে ক্লিক করবা। ক্লিক করার পর দেখো ওপেন ইমেজ বলে একটা কিন্তু অপশান আছে। ওখানে ক্লিক করলে তোমার ফাইল অপশান চলে আসবে। তুমি কিন্তু ফাইলে ক্লিক করবা। ফাইলে ক্লিক করার পর যে স্ক্রিনশটটাকে এডিট করতে চাইছো সেটা আগে আপলোড করবা। এটা কিন্তু একটু টাইম দেওয়া, আপলোড হবে যেমন নেটওয়ার্কের স্পিড থাকবে সেই অনুযায়ী। যখন এটা আপলোড হয়ে গেল তারপরে দেখো সবুজ কালারে কিন্তু স্ক্যানিং অপশান চলে আসবে। প্রত্যেককে আবার একবার বলছি, এটা কোনো ভুল কাজে ব্যবহার করবেন না। অবশ্যই নিজে যেটা নিচ্ছ সেটাকেই দেখার জন্য বলছি, যে হয়তো কোনো কারো কাছে নিয়েছো সেটা যাচাই করে নেবা। এরকম স্ক্যান হতে থাকবে। স্ক্যান হয়ে যাওয়ার পরে দেখো এবার যে জিনিসটাকে তুমি চেঞ্জ করতে চাইছো, ধরো আমি 500 টাকা অ্যামাউন্টটাকেই চেঞ্জ করবো। দেখো 500 টাকার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে 500 টাকাটা যে সামনে লেখা চলে এলো, এইটাতে কিন্তু হয়তো 5000 করবো। দেখো আমি 5000 লিখলাম। 5000 লিখে ডান দিকে যে রাইট চিহ্নটা আছে সেখানে ক্লিক করলাম। এখানে অ্যাডজাস্ট করে বসানোর জন্য ফের আবার ক্লিক করে দেখো এই কোণাতে হাত দিয়ে ছোট বড় করে নিলাম। এবার ঠিক অ্যাডজাস্ট করে বসিয়ে কিন্তু ডান দিকে যেটা রাইট চিহ্ন আছে দেখো রিসেটের পরেই যেখানে 5000 লিখেছি তার ডান দিকে ওইটাকে কিন্তু আমি ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথেই দেখো তোমাদের এখান থেকে অ্যাডজাস্ট হয়ে বসে গেল এবং এইভাবেই তোমরা কিন্তু স্ক্রিনশটকে কিন্তু এডিট করে কাউকে পাঠাতে পারবে। ডান দিকে উপরে ডাউনলোড অপশান আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ধন্যবাদ।